পিঠে এমন একটা জিনিস না, দেখবে একা একা খেতে ভালো লাগে না, সবাই থাকে একসাথে মিলেমিশে বানাবো খাবো তবে কিন্তু তার স্বাদ আলাদাই। আর পিঠে খুব একটা বেশি খাওয়া যায় না, মানে আমি তো খুব একটা বেশি খেতে পারি না, কিন্তু ওই যে বানানো একসাথে যে আনন্দটা সেটা আমার বেশ ভালো লাগে। আগে যখন ছোট ছিলাম আমাদের তো গ্রামে বাড়ি ছিল, তো জানো তো আমাদের বাড়িতে ঢেঁকি ছিল। আর সেই যখন এই সংক্রান্তির দিন আসতো বা পিঠে পুলির সময় আসতো তখন একদম মাঝরাত থেকে সবাই এসে লাইন দিত। কেউ চাল ধুয়ে চালটাকে রেখে যেত গামলা সমেত ঢাকা দিয়ে, কেউ আবার ইট রেখে যেত, কেউ জুতো রেখে যেত, যে যেভাবে পারতো লাইন দিয়ে যেত। আর কারো লাইন যদি একটু মিস হতো তাহলে সে কি ঝগড়া শুরু হয়ে যেত। তো ভালোই লাগতো। আর আমাদের যেহেতু ঢেকি, তো আমাদেরকে আলাদা করে চাল করতে হতো না। সবাই বলতো দাও তোমাদের চালটা কুটে দিয়ে যায়, কিন্তু না, আমার বরাবরই চাল করতে খুব ভালো লাগতো। আমি এ রোড গিয়ে মানে চাল কুটে দিয়ে আসতাম, বলতাম দাও আমি একটু পাড়িয়ে দিই। তারপরে ওই পাড়াতাম, তারপরে শিখতাম, মানে সবই মোটামুটি শিখে গেছিলাম। তো যাই হোক, এখন আমাদের সেই ঢেঁকিটা আর নেই, বাবা চলে যাওয়ার পর আর যত্নের অভাবে সেই ঢেঁকিতে আর চাল কোটাও হয়নি, একজনকে দিয়ে দেওয়া হয়েছিল। তো তারা সেটা নষ্ট করে ফেলেছে পরে আর কি। তো সেই দিনগুলো এখনো বেশ মনে পড়ে। আর সেই পিঠেপুলি উৎসবগুলো ভীষণ আনন্দ করতাম। পাড়ার সবাই মিলে একসাথে পিঠে বানিয়ে, মানে নিজেরাই বানাতাম। মা সারারাত জেগে বানাতো। আমরাও বসে থাকতাম মায়ের পাশে আগুনের কাছে শীতকালটায়। আর সকালবেলা হলে সেই সারাদিন ভরে সেই পিঠে নিয়েই চলতো আমাদের। কে কটা খাবে? মা বলত, "নে এবার খা, খাচ্ছিস না কেন? এই তো বলছিলি খাবো, খাবো।" বললাম, "দেখো ওটা দেখেই শান্তি।" তারপরে না বিকেল হলেই মা আবার সেই ঝাল, ঝাল তরকারি দিয়ে রান্না করতো যাতে খেতে ভালো লাগে। সারাদিন মিষ্টি খাওয়ার পর পাড়ার সবাই মিলে একসাথে বসে পিঠে খেতাম। এ ওর বাড়ি দিত, সে তার বাড়ি দিত। তো যাই হোক, আজকে আমাদের এই রাতের বেলা পিঠে পিকনিক ছিল। এদিকে পিঠে করা হয়েছিল আর তার সাথে এই যে দেখো সুন্দর করে গুড়গুড়িটা ঘুরে বেড়াচ্ছিল। তো এরপর দিন আবার ভেজানো পিঠা করা হবে।